আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। বান্দরবান সদর উপজেলার কাশেমপাড়া এলাকায় ঝিরির পাশ থেকে দুইটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। খেলতে গিয়ে দুই শিশুর চোখে পড়ে পরিত্যক্ত শপিং ব্যাগটি। গ্রেনেড দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায় এগুলো 2024 সালের 5 আগস্টের পর কোনো থানা থেকে লুট হওয়া হতে পারে। গ্রেনেড দেখে প্রাণঘাতী নয়, শুধু আওয়াজ ও ধোঁয়া সৃষ্টি করবে বলে জানিয়েছে পুলিশ। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার ও মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 5 দিনের শেষ রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। চলতি বছরের হজ যাত্রীদের ভিসার আবেদন আজ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 26 মার্চ পর্যন্ত চলবে। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা সম্পন্ন করে ফিটনেস সনদ গ্রহণ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবে হজ শুরু 26 মে এবং হজ ফ্লাইট 18 এপ্রিল থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে শ্রমিকদের কর্মবিরতিতে কার্যক্রম প্রায় বন্ধ। স্থানীয় ও বেসরকারি শ্রমিক অংশ নিয়েছেন। জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো ব্যাহত হচ্ছে। কর্মকর্তারা প্রাথমিক আলোচনায় ব্যর্থ হয়েছেন। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মতি মিয়া নামে এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সেচের নালা থেকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছিলেন। মতি মিয়াকে গলা কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও আসামি এখনো অজানা। পুলিশ বিষয়টিকে তদন্ত করছে। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। বাংলাদেশ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিকে এগোচ্ছে। ভোটার 12,70,00,000। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফিরে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। নির্বাচন কঠিন ও তিক্ত হবে। 300 আসনের জন্য প্রায় 2,000 প্রার্থী। বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। নির্বাচনের স্লোগান সবার আগে বাংলাদেশ। আগামী সোমবার 2রা ফেব্রুয়ারি খুলনা বিভাগ সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশ করবেন। খালিশপুর হাই স্কুল ও উপশহর ডিগ্রি কলেজে মাঠে সমাবেশ হবে। আশেপাশের জেলার নেতাকর্মীরা এতে অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে বলেছেন, হিন্দু মুসলিম যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। ভোটারদের হাতে দেশের ভবিষ্যৎ, তাই সঠিক সিদ্ধান্তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 17 বছরের ফ্যাসিস্ট শাসনের পর জনগণ সুদিনের পথে এগোচ্ছে। পটুয়াখালী 3 আসনে বিএনপি সমঝোতার প্রার্থী নুরুল হক নুরুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। 26 জানুয়ারি বিতর্কিত হামলার অভিযোগ উঠেছে। 3রা ফেব্রুয়ারি লিখিত জবাব দিতে বলা হয়েছে। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা আধিপত্যবাদ ও দুর্নীতিগ্রস্ত সরকার চাই না। নারী ও যুবকদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ভোলা চৌদ্দগ্রামের নির্বাচনী জনসভায় উপস্থিত দলীয় ও জোট নেতাদের সঙ্গে তিনি এই বক্তব্য দিয়েছেন। প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিয়েছেন। 4,58,000 প্রবাসী ভোট প্রদান সম্পন্ন করেছেন। মোট নিবন্ধিত ভোটার 15,33,684 জন। ভোলা 2 আসনে জামায়াত ও বিএনপির সংঘর্ষে 15 জন আহত হয়েছে। 6 জন উপজেলা হাসপাতাল ও 2 জন গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় নেতা অভিযোগ করেছে অন্য পক্ষের দোষ রয়েছে এতে। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালীতে 2 দিনব্যাপী চলছে ইরানি নৌ মহড়া। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, কোনো অনিরাপদ আচরণ গ্রহণযোগ্য নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক তেল বাজারে প্রভাব ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলি দূতকে বহিষ্কার করেছে। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট রামাফোসার বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ উঠেছে তার বিপক্ষে। ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ আফ্রিকার কূটনীতিকে বহিষ্কার করেছে। যুক্তরাষ্ট্র গাজায় $667 কোটি সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ইসরায়েল 30টি অ্যাপাচি হেলিকপ্টার ও পদাতিক বাহিনীর আক্রমণ যান কিনবে। মানবাধিকার সংস্থারা অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ চরম আর্থিক সংকটে পড়েছে। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন, সদস্য রাষ্ট্ররা বকেয়া না দিলে সংস্থা অচল হয়ে যেতে পারে। 2025 সালের শেষ পর্যন্ত $1.57 বিলিয়ন বকেয়া রয়েছে। মিয়ানমারের সামরিক জনতা নিয়ন্ত্রিত নির্বাচনে অন্তত 170 বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ভোটাধিকার বিপর্যয় এবং হামলার কারণে অনেক নাগরিক ভয় দেখিয়ে ভোট দিয়েছেন। 4 শতাধিক আটক করা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার অবর্তমানে তার স্ত্রী সুনেত্রা পাওয়ার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে, তবে পরিবারের সঙ্গে এখনো পরামর্শ হয়নি।